নমস্কার দোস্ত, আজকে টপিক হচ্ছে রেকি হিলিং। তার আগে আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিই। নমস্কার দোস্ত, আমার নাম নিলয় তালুকদার। আমি লাইফ কোচ অ্যান্ড ব্রেন ডেভেলপমেন্ট ট্রেনার। ইন্টারন্যাশনালি যে ট্রেন্ডস দেখা গিয়েছে তাতে দেখা গিয়েছে যে ওয়েস্টার্ন যে কান্ট্রিজগুলো, সেই কান্ট্রিজগুলো ধীরে ধীরে মেডিসিন অ্যান্ড সার্জারি থেকে বেরিয়ে তারা সেলফ হিলিং মোডে এসছে। কারণ মেডিসিন অ্যান্ড সার্জারির একটা সাইড এফেক্টস আছে, সেটা একটা রোগকে সারায় কিন্তু সাথে সাথে আরও 2-3টে রোগকে সে জন্ম দিয়ে দেয়, রাইট? সে কারণে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ধীরে ধীরে সেলফ হিলিং মোডে সুইচ হয়েছে। অ্যান্ড সেলফ হিলিং মোডের সবথেকে ভালো উপায় অ্যান্ড এফেক্টিভ মেথডস হচ্ছে রেকি হিলিং। অ্যাকচুয়ালি গডস আমাদের মধ্যে কিন্তু আনলিমিটেড পোটেনশিয়াল অ্যান্ড আনলিমিটেড পাওয়ার্স অলরেডি দিয়ে রেখেছে। অ্যান্ড সেটা যখন আমরা অ্যাক্টিভেট করি না বা ইউজ করি না, তখন আমাদের মধ্যে বিভিন্ন রোগ দেখা যায়। অ্যান্ড সেই রোগ সমস্যার জন্য আমরা মেডিকেশন বা সার্জারির দিকে ছুটে যাই, রাইট? কিন্তু আপনার মধ্যে যে গড যে পজিটিভ অ্যান্ড আনলিমিটেড পাওয়ার দিয়ে রেখেছে, সেটা কিন্তু রেকি হিলিংয়ের মাধ্যমে আপনি অ্যাক্টিভেট করাতে পারবেন। অ্যান্ড যে কোনো সমস্যা, সেটা হতে পারে শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা, আপনি দূর করতে পারেন, রাইট? অ্যান্ড রেকি হিলিংয়ের 14টা হ্যান্ড মুভমেন্টস আছে, যেটা যদি আপনি 45 ডেজ আপনি ট্রাই করেন, তাহলে আপনার মধ্যে ইমেন্স রেজাল্টস পাবেন অ্যান্ড পজিটিভ রেজাল্টস পাবেন, অ্যান্ড যা আপনার লাইফকে কমপ্লিটলি চেঞ্জ করে দেবে। কিন্তু রেকি করার কি প্রয়োজন, কি ইম্পর্টেন্স, রেকি করলে আপনি কি কি ফায়দা পাবেন, রেজাল্টস কি পাবেন, চলুন দেখা যাক। ফার্স্ট রেজাল্ট হচ্ছে, আপনার যদি ফরগেটিং প্রবলেমস হয়ে থাকে, আপনি কোনো জিনিসকে খুব দ্রুত ভুলে যান, বা আপনার মেমোরি লসের যদি প্রবলেমস হয়ে থাকে, যেটা সোশ্যাল মিডিয়ার কারণে খুব দেখা যায়, যে কারণে অক্সফোর্ড একটা ওয়ার্ডসঅপ বের করেছে, সেটাকে বলে ব্রেন রট। তো আপনি যদি এই প্রবলেমস থেকে থাকে, তাহলে এই প্রবলেমস কিন্তু রেকি দিয়ে হিল করা যায়। সেকেন্ড হচ্ছে প্রবলেম হচ্ছে ডিস্ট্র্যাকশন। সোশ্যাল মিডিয়া যুগে বিভিন্ন প্রবলেমস থাকে যা আপনার গোলস অ্যান্ড ফোকাসকে নষ্ট করে, ডিস্ট্র্যাক্ট মোডে নিয়ে যায়। সেক্ষেত্রে আপনি একটা দ্রুত ভালো অ্যান্ড বেনিফিটস পেতে পারেন। আপনি যদি ড্রাগস, অ্যালকোহল বা কোনো জাতীয় সিগারেট বা কোনো জাতীয় নেশা বা কনজিউম করেন, যেটা আপনাকে ডিস্ট্র্যাক্ট করে আপনার গোলস থেকে, সেক্ষেত্রেও কিন্তু এটা অ্যামেজিং কাজ করে। থার্ড ইজ ফটোগ্রাফিক মেমোরি। আপনি যদি রেকি করেন দীর্ঘ 45 ডেজ, তাহলে দেখবেন আপনার মধ্যে ফটোগ্রাফিক মেমোরি জাতীয় যে পাওয়ার্সগুলো, সেগুলো চলে আসবে। মানে কি, আপনি কোনো একটা জিনিস পড়বেন, আপনি দীর্ঘ সময় মনে রাখতে পারবেন, আপনি সেই জিনিসটাকে দীর্ঘদিন ভুলবেন না, রাইট? ফোর্থ হচ্ছে গ্রাস্পিং পাওয়ার। গ্রাস্পিং পাওয়ার কাকে বলে? যদি কোনো একটা জিনিসকে আপনি খুব ইজিলি বুঝতে পেরে যান, আপনার হায়ার থিঙ্কিং স্কিলস আপনার খুব বেড়ে যাবে। আপনি কোনো একটা টিচারের কাছে কোনো একটা কনসেপ্ট বুঝলেন, তো সেটা আপনাকে একবারে আপনি জিনিসটাকে আত্মস্থ করে নেবেন, বুঝতে পেরে যাবেন, রাইট? ফিফথ হচ্ছে কনসেন্ট্রেশন পাওয়ার। যারা স্টুডেন্টস, তাদের ক্ষেত্রে খুব উপযোগী। তাদের কনসেন্ট্রেশন যদি 30-45 মিনিটস বা 1 ঘন্টা থাকে, সেটা বাড়িয়ে সেটা 2 থেকে 3 ঘন্টা, 4 ঘন্টা ধীরে ধীরে বাড়িয়ে একটা সময় পর সে 8 থেকে 10 ঘন্টা অবধি তার কনসেন্ট্রেশন পাওয়ার অ্যান্ড ফোকাস পাওয়ারকে বাড়িয়ে নিয়ে যেতে পারে। সিক্সথ হচ্ছে স্পিড রিডিংয়ের যাদের করতে চায়, যারা খুব ফাস্ট রিডিং করে তারা পড়াশোনা করতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে উপযোগী। যেমন জাপানে যারা 7 থেকে 14 বছরের স্টুডেন্ট, তাদেরকে এইভাবে 4 থেকে 5 বছর ট্রেন করানো হয়, যার ফলে তারা ফাস্ট রিডিং করতে পারে। আমরা 1 মাসে ম্যাক্সিমাম কয়টা বই পড়তে পারবো? 2টো, 3টা, ম্যাক্সিমাম 5টা। কিন্তু জাপানিজরা যারা ট্রেন হয়ে যায় স্পিড রিডিংয়ে, তাই সেটার একটা পুরো কারিকুলাম আছে 4 থেকে 5 বছরের। তারা মাসে 1000টারও বেশি, 1000টারও বেশি বই তারা রিড করতে পারে, যেটা ইন্টারন্যাশনালি টনি রবিন্স করায়। অ্যান্ড জাপানিজ সায়েন্টিস্টরা এটা দীর্ঘ 20 বছর রিসার্চ করে বের করেছে, যেটা ইন্টারন্যাশনাল ব্রেন অর্গানাইজেশন থেকে স্বীকৃত, যেটা আমেরিকা বোর্ড অফ কাউন্সিলিং আছে, যেটা ব্রেন রিসার্চ করায়, তারা এটাকে স্বীকৃতি দিয়েছে। আর ইন্টারন্যাশনালি এটা চলছে, ফাস্ট রিডিং করছে, আপনি ইউটিউবে চেক করতে পারেন, রাইট? অ্যান্ড সেভেন্থ হচ্ছে ইনকিউরেবল বডি পেইনস। যে পেইনসগুলো সাধারণত ঠিক হয় না, যেমন মাইগ্রেনসের পেন, আপনার যদি রুটিন হেডেক থাকে, বা আপনার যদি ব্যাক পেইন থাকে, রাইট? আপনি যদি স্টোমাকের প্রবলেম থাকে, আপনার পেটের সমস্যা থাকে, অ্যাসিডিটি, গ্যাসের প্রবলেম থাকে, সেক্ষেত্রেও কিন্তু রেকি কিন্তু আপনাকে হিল করতে পারেন, ঠিক করতে পারেন। আপনার একবার অ্যাটলিস্ট ট্রাই করা উচিত রেকি, রাইট? অ্যান্ড 8 নম্বর হচ্ছে এনি কাইন্ড অফ নার্ভাস নিউরোলজিক্যাল প্রবলেম। যে প্রবলেমসগুলো নার্ভের সাথে যুক্ত, সেই প্রবলেমসগুলো কিন্তু রেকি হিল করতে পারে, রাইট? 30 থেকে 45% অবধি আপনার নিউরোলজিক্যাল যে প্রবলেমসগুলো আগে, সেগুলো ডিক্রিজ করাতে পারে রেকি।
অ্যান্ড যে সমস্ত প্রবলেম সাইকোলজিক্যাল অ্যান্ড সাইকোসোমেটিক প্রবলেমের সাথে যুক্ত, সেই প্রবলেমগুলোতে রেকি 100% কাজ করে। যেমন আপনার যদি স্ট্রেস বা পিটিএসডি হয়ে থাকে, আপনি কোনো একটা পিছনে পাস্টের জিনিসগুলোকে আপনি ভুলতে পারছেন না, বা পাস্টে এমন আপনি কোনো কাজ করেছেন যেই কাজটা আপনাকে সবসময় ডিস্টার্ব করে, আপনাকে একটা ট্রমায় নিয়ে যায়, সেই সমস্ত ঘটনাগুলিকে আপনি ভুলে যেতে পারবেন এবং প্রেজেন্ট লাইফে আপনি বাঁচতে পারবেন, রাইট। 10 নম্বর হচ্ছে ডিপ্রেশন। আপনি যদি ডিপ্রেশনের শিকার হয়ে থাকেন তাহলে রেকি কিন্তু আপনাকে হিল করতে পারে। 11 নম্বর হচ্ছে এংজাইটি। আপনি যদি ফিউচারকে নিয়ে অলওয়েজ টেনশনে থাকেন, আপনি হয়তো ফিউচারে বাঁচেন বা পাস্টে বাঁচেন, প্রেজেন্টে বাঁচতে পারেন না, মাইন্ডফুলনেস স্টেটে আপনি থাকতে পারেন না, সেক্ষেত্রে আপনার রেকি কিন্তু মারাত্মক হেল্প করতে পারে। 12 নম্বর হচ্ছে ওসিডির প্রবলেমসগুলো, যে থিঙ্কিংগুলো আপনি চান না যে আপনার মধ্যে আসুক, নেগেটিভ থিঙ্কিং যেটা আপনাকে সবসময় ইরিটেট করে, সেই প্রবলেমসগুলো কিন্তু রেকি হিলিংয়ের দ্বারা সম্ভব। 13 হচ্ছে ওভার থিঙ্কিং। আপনি কোনো একটা বিষয়কে নিয়ে চুলছেড়া বিশ্লেষণ করেন অ্যান্ড লাস্টে আপনি সেটার একটা লুপে ফেসে যান, সেটাকে বলে প্যারালাইজ বাই অ্যানালাইজিং, রাইট। সে সমস্যায় যদি আপনি ভুগতে থাকেন, সেক্ষেত্রে রেকি আপনাকে হিল করতে পারে। 14 নম্বর হচ্ছে সুইসাইডাল থটস। আপনার মধ্যে যদি সুইসাইডাল থটস যদি আসার প্রবণতা যদি আপনি দেখতে পারেন, সেক্ষেত্রে আপনার ইমিডিয়েটলি রেকি করা উচিত এবং কাউন্সিলিং গাইডেন্স কাউন্সিলিং করানো উচিত, রাইট। 15 হচ্ছে এডিএইচডি। আপনি যদি হাইপার অ্যাক্টিভ হয়ে থাকেন, আপনার ফোকাস খুবই হাইপার অ্যাক্টিভ, আপনি কোনো জায়গায় স্থিরভাবে বসতে পারেন না বা স্থিরভাবে অনেকক্ষণ ধরে কনসেন্ট্রেশন করতে পারেন না, সেক্ষেত্রে আপনার রেকি ইমেন্সলি হিল করবে। 16 নম্বর হচ্ছে ইনসোমনিয়া। আপনি যদি রাত্রে ঠিকভাবে আপনার ঘুম না আসে, বা আপনি কম ঘুমান, বা আপনার স্লিপ সাইকেল ঠিক নেই, আপনি দেরি করে ঘুমান, দেরি করে ওঠেন, বা আপনি ঘুমান ঠিকই কিন্তু শরীরে এনার্জি থাকে না, সেক্ষেত্রেও রেকি কিন্তু আপনাকে হিল করতে পারে। 17 হচ্ছে ডিমেনশিয়া। আপনি যদি স্বপ্ন দোষ আপনার প্রবলেম হয়ে থাকে, বা রাত্রে এমন স্বপ্ন দেখেন যেটা খুব ভয়ানক স্বপ্ন, বা এমন স্বপ্ন দেখেন যেটা সকালে উঠে আপনাকে গিল্ট ফিল করায়, সেক্ষেত্রেও আপনার কিন্তু রেকি আপনাকে হিল করতে পারে। 18 হচ্ছে ফিয়ার অ্যান্ড ফোবিয়া। কোনো নতুন সিচুয়েশন বা নতুন পরিস্থিতি বা নতুন কোনো জায়গায় গেলে যদি আপনার ফিয়ার অ্যান্ড ফোবিয়া ক্রিয়েট হয়ে যায় অ্যান্ড যে আপনাকে অলওয়েজ স্ট্রেস দিতে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা খুব কার্যকরী। বা আপনার পারফরমেন্স যদি আপনি হাই করতে চান, পিক পারফরমেন্সে নিয়ে যেতে চান নিজেকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে খুবই কার্যকরী। 19 নম্বর হচ্ছে লো অর্ডার থিঙ্কিং। আপনি যদি লাইফের ভালো ডিসিশন নিতে চান, আপনি যদি আপনার থটস অ্যান্ড থিঙ্কিং প্যাটার্নকে যদি আপলিফট করতে চান, সেক্ষেত্রে কিন্তু রেকি আপনাকে দারুণভাবে হেল্প করতে পারে। অ্যান্ড 20 নম্বর হচ্ছে ফোকাস। আপনি যদি আপনার ফোকাস বাড়াতে চান, সেক্ষেত্রে আপনার রেকি ইমেন্সলি হেল্প করবে। অ্যান্ড 21 নম্বর হচ্ছে আপনার মধ্যে যদি নেগেটিভ থিঙ্কিং থাকে, আপনার মধ্যে যদি নেগেটিভ চিন্তা বারবার আসতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে দারুণ হেল্প করবে অ্যান্ড আপনাকে পজিটিভ থিঙ্কিংয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অ্যান্ড যে কোনো মানসিক সমস্যা যেটা সাইকোলজিক্যাল বা সাইকোসোমেটিক ফিল্ডের সাথে যুক্ত, সেই প্রবলেমসগুলোতে রেকি কিন্তু দারুণভাবে হেল্প করে। অ্যান্ড এই থেরাপি গোটা পৃথিবীতে ইন্টারন্যাশনালি কিন্তু ইউজ করা হয় সায়েন্স, অ্যান্ড যেটা ওয়েস্টার্ন বা আমেরিকা বা ইউকের বহু হসপিটালসে, হাজারো হসপিটালসে কিন্তু এই রেকি ইউজ করা হয়। তারা মেডিকেশনের সাথে, সার্জারির সাথে কিন্তু রেকিকে কনসিডার করে। অ্যান্ড ইন্ডিয়াতে কিন্তু এমন বহু হসপিটালস আছে, হাজারো হসপিটালস আছে। আমার চেনা জানা একজন লোক যে দিল্লি অ্যাপোলো হসপিটালে সিএমই স্পিকার অ্যান্ড রেকি কনসালটেন্ট, সিনিয়র রেকি কনসালটেন্ট, সে রেকি দিয়ে হিল করায় পেশেন্টসদের। মোর দ্যান 15,000 পেশেন্ট তার অলরেডি কিন্তু সে হিল করে ফেলেছে, অ্যান্ড তার স্যালারি মোর দ্যান 3 lakhs রুপিস। তাহলে এটা কিন্তু এটা কোনো অন্ধ ভক্তি না, বা এটা কোনো নর্মাল জিনিস না, এটা একটা ইন্টারন্যাশনালি সায়েন্স যেটা গোটা পৃথিবী জুড়ে চলছে, রাইট। সো আপনার মধ্যে যদি কোনো রকমের প্রবলেমস থাকে, এই সমস্যা যেটা সাইকোলজিক্যাল বা সাইকোসোমেটিক বা আরও যে প্রবলেমসগুলো বললাম প্রবলেম থাকে, তাহলে আপনি নিচের দেওয়া নাম্বারে কানেক্ট করতে পারেন অ্যান্ড আপনার লাইফকে পজিটিভলি আপনি নিয়ে আপনার গোলস অ্যান্ড জিনিসগুলোকে কিন্তু আপনি সাকসেসফুলি অ্যাচিভ করতে পারেন এই রেকি হিলিং দিয়ে, রাইট।